ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য বলতে কি বোঝায়, একদম শর্ট করে বলি। ডি মর্গান বলতেছে যে বার ভাঙলে চিহ্ন চেঞ্জ হয়। বার ভাঙলে চিহ্ন চেঞ্জের কথার মানেটা কি, অর্থাৎ এই পাশে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা লিখবো, এই বারটাকে ভাঙলে চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ যোগ গুণ হয়ে যাবে, গুণ যোগ হয়ে যাবে, সেইটা বলতে চায়। আবার যদি গুণ চিহ্ন থাকে, অর্থাৎ এদের উপরে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে সেটাকে ভাঙলে যোগ হয়ে যাবে, অর্থাৎ তুমি বার ভাঙবা মানে চিহ্ন চেঞ্জ হবে। এটা হচ্ছে ডি মর্গানের একটা লজিক। এখন তোমাকে এই ডি মর্গানের টপিকে জাস্ট এটা বাস্তবায়ন করে দেখাইতে হবে সত্য সারণীর মধ্যে, যে আসলে কি এটা এরকম হইতেছে কিনা বিষয়টা। কথা বুঝতে পারছি? তো আমরা ডি মর্গানের উপপাদ্যের জন্য দুইটা নিয়ম শিখবো, একটা দুই চলকের শিখবো আর একটা তিন চলকের শিখবো। দুইটা নিয়ম না, একই নিয়ম, জাস্ট দুই চলকের একটা শিখবো, তিন চলকের একটা শিখবো। তো আমি তোমাদেরকে তিন চলকেরটা করাই দিব, দুই চলকেরটাও বুঝাই দিব, হয়তো বা নিজেরাই পারবা। দেখো, ডি মর্গানের উপপাদ্য সূত্র যেগুলো আছে সেগুলো যদি লিখি, তোমার সূত্র নাম্বার 1, এখানে তারা বলবে এ যোগ বি, বারটা ভাঙলে চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ এ গুণ বি ভার। আবার এ বির উপরে যদি পুরোটা বার থাকে, তাহলে হচ্ছে তোমার এ বার যোগ বি বার। এটা হচ্ছে তার প্রথম সূত্র। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, সূত্র 2। মানে যোগ গুণ হয়ে যায়, গুণ যোগ হয়ে যায়, এই হচ্ছে তার কথা, তার লজিক। আচ্ছা, আর তিন চলকেরটা হইলে সেম, তুমি যে কোনো তিনটা চলক নিতে পারো, এ বি সি ডি, লাইক যে কোনো জিনিস, তাহলে এগুলো সব গুণ হয়ে যাবে বার বাংলে। এ বার যোগ বি বার যোগ সি বার। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমার এটার বাস্তবায়নটা কিভাবে করবো আমরা সেটা দেখাচ্ছি। আমি তিন চলকেরটা করে দেখাচ্ছি, সূত্র প্রথম সূত্র 2, এই দুইটারে আমরা চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করব। একই, একদম সহজ, মানে এখানে কোনো কিছুই মুখস্থ করার জন্য কোনো কিছু প্রয়োজন পড়ে না, জাস্ট একটা সিকোয়েন্স মেনটেন করবা, হয়ে যাবে, আপনা আপনি হয়ে যাবে, তোমার এত কিছু করা লাগবে না। প্রথম অবস্থায় চিন্তা হবে ইনপুট আউটপুট। তুমি এই লজিক গেটের মধ্যে ইনপুট যতগুলো থাকবে ততগুলা বিট নিবা, এই জিনিসটা মাথার মধ্যে সেট করে নাও। যে কয়টা সংখ্যা, যে কয়টা ইংরেজি অক্ষর, সে কয়টা বিট, এই জিনিসটা মাথায় নিয়ে নাও, তাহলে তোমার 3.2টা পুরোটা বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, এইখানে আমরা যদি তিন চলকেরটা করি, ইনপুট কয়টা আছে, যতগুলো ইংরেজি অক্ষর, এখানে কয়টা ইংরেজি অক্ষর টোটাল ব্যবহার করা হয়েছে, তিনটা। এ বি সি, এ বি সি ছাড়া অন্য কোনো ইংরেজি অক্ষর আছে? নাই। তার মানে এ বি সি তিনটা অক্ষর, তিনটা ইনপুট। এই যে এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, অর্থাৎ এ বি সি। আচ্ছা, এখন বিট, বিট কোনটাকে বলে এটা তোমরা পেন্সিল দিয়ে লিখবা। বিট বলা হয় ওই যে আমরা যে 3.1 এর মধ্যে অঙ্ক করছিলাম না, 1 2 4 8 16 32 64 128, এই যে এভাবে যে ক্রমান্বয়ে ডাবল করতেছিলাম, সেগুলাকে বিট বলা হয়। তো এই বিট গুলারে এখন এখানে বসাবো। দেখো কিভাবে বসাই, এখানে লিখলাম মনে মনে 1 2 4, এই যে তিনটা চলক, তিনটা বিট লিখছি। যদি চারটা চলক হইতো তাহলে লিখতাম 1 2 4 8। কথা বুঝতে পারছি? এগুলা কেন লিখছি, এই যে এখান থেকে এবার বসাই দিব। 4 আছে মানে কি জানো, চারটা শূন্য, চারটা এক। চার আছে মানে চারটা শূন্য, চারটা এক। দুই আছে মানে দুইটা শূন্য, দুইটা এক, দুইটা শূন্য, দুইটা এক। আবার একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। এই হচ্ছে কথা, অর্থাৎ 1 2 4। আবার আমরা আরেকটা সলিড যে নিয়মটা আছে, মানে যে এখানে সংখ্যাগুলো বসানো, সেটাও তোমাদেরকে শিখাই দিতে পারি। সেটা কি জানো, এখানে তিনটা চলক না, তার মানে তিনটা বিট, অর্থাৎ এই তিনটা বিট, এই তিনটা বিটে মোট সংখ্যার পরিমাণ কত একটু খেয়াল করে দেখো। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে এখানে, এই যে 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এই যে 7। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা এর মধ্যে আছে, তিনটা বিটের মধ্যে। তো আমরা প্রথমে শূন্য লিখবো, এই দেখো শূন্য, এগুলো সব যোগ করে দেখো শূন্য। তারপরে দেখো এইগুলো যোগ করলে 1 হয়, এটা যোগ করলে 2 হয়, এগুলো যোগ করলে দেখো 3 হয়, ওই যে বিটে বসা বসা মানগুলো দেখো। তারপরটা 4 5 6, এরপরটা দেখো যোগ করলে 7 হয়।
তোমার কাছে যেই কনসেপ্ট ভালো লাগে তুমি সেটা নিতে পারো, অর্থাৎ তিনটা চলক তিনটা বিট 1 2 4, চারটা শূন্য চারটা এক, দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, এটাও নিতে পারো, এটাতেও চলতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো আমি দেখছি যে আমার এইখানে যে জিনিসটা বাস্তবায়ন করতেছি, আমি মূলত এটা বাস্তবায়ন করতেছি, আমাদের এই অংশের কোনো কাজ নাই আপাতত। আচ্ছা, এখন এখানে দেখো এ বার বি বার সি বার আছে, তাই না? তো এ বার বি বার সি বারটা তুমি নিয়ে নাও। এখন এ বার বি বার সি বার কিভাবে বের করবা? এ বার বি বার সি বার, এটা তো খুবই সহজ তোমার জন্য এখন, কারণ আমরা জানি যে বার, বার মানে কি, শূন্য থাকলে ওয়ান হয়, ওয়ান থাকলে শূন্য হয়, বার সংখ্যা পাল্টায় দেয়, উল্টায় দেয়, ওয়ান কে জিরো বানায় দেয়, জিরো কে ওয়ান বানায় দেয়। তো আমরা এখন ওই ফরম্যাটে কাজটা করে দিব। ওকে, দেখো তো এই যে এর ঘরে দেখো শূন্য, তার মানে এখানে ওয়ান হবে, বার আছে মানে উল্টায় যাবে, এই যে ওয়ান, এই যে ওয়ান, এই যে ওয়ান, তারপর দেখো শূন্য 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 শূন্য, এরপরে দেখো ওয়ান, এই যে ওয়ান, বি এর ঘরটা বি এর জন্য, তারপরে দেখো তারপর দেখো সি এর ঘরে ওয়ান শূন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে তুমি কি করবা, ধারাবাহিক ভাবে যাবা। ধারাবাহিক ভাবে বলতে কি, তোমাকে ফার্স্টে এটা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ এই যে এই মানটাকে ফার্স্টে তৈরি করতে হবে, যে এই মানটা কি কিভাবে বের করা যায়। দেখো এ যোগ বি যোগ সি হোল বার, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে তো আর বারের হোল বারের মান পাই না, আমরা ফার্স্টে এ প্লাস বি প্লাস সি এর মানটা নিতে পারি চাইলে। দেখো এ প্লাস বি প্লাস সি, এটার মানটা কিভাবে বের করব? জাস্ট এ বি সি, অর্থাৎ এ বি সি এই তিনটাকে আমরা যোগ করে দিব, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান বের হয়ে যাবে। তো আমরা তিনটাকে যোগ করি। দেখো আমরা জানি যোগের সময়, যোগের ক্ষেত্রে, যোগের সময় ইনপুটে একটি ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হয়, আউটপুটে ওয়ান হয়। আবার গুণের সময় ইনপুটে একটি শূন্য থাকলে আউটপুটে শূন্য হয়। এই হলো তোমার দুইটার নিয়ম, ঠিক আছে? গুণের সময় একটা, যোগের সময় একটা, যোগের সময় একটা ফিল আপ করবে, গুণের সময়। তো এখন আমরা যোগ করতেছি এ বি সি, তাহলে এ বি সি যোগ করলে দেখো তিনোটাই, দেখো প্রথমে তিনোটাতেই শূন্য, মানে একটা ওয়ানও নাই, তার মানে শূন্য। এই যে একটা ওয়ান আছে সিতে, তার মানে ওয়ান, একটা ওয়ান থাকলে ওয়ান। এই যে যোগের সময় ইনপুটে একটি ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হয়, এরা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। দেখো ওয়ান, এই যে একটা ওয়ান আছে মানেই ওয়ান, একটা ওয়ান থাকলেই ওয়ান বসে দিবা, কয়টা ওয়ান আছে গণা দরকার নেই, ওয়ান আছে মানেই ওয়ান বসবে। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা বারের মানটা পাবো, আমাদের দরকার বারের মানটা, এ যোগ বি যোগ সি বার। কিভাবে বের করবা? সেম, আমরা জানি বার থাকলে মান কি হয়, উল্টায় বসে। তাহলে দেখো এই মানটাকে জাস্ট উল্টায় লিখতেছি, 1 0 0 0 0 0 0 0। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এই মানটা নির্ণয় করবা। এই নির্ণয় করার জন্য দেখো এখানে কি লিখছে, এ বার গুণন বি বার গুণন সি বার। আগে দেখো তোমার কাছে এ বার বি বার সি বার আছে কিনা। দেখো এ বারও আছে, বি বারও আছে, সি বারের মানও আছে, এগুলো তোমার জন্য ইনপুট। আউটপুট কি, তিনটাকে গুণ করতে হবে। দেখো গুণের সময় ইনপুটে একটি ওয়ান থাক, সরি, গুণের সময় ইনপুটে একটি শূন্য থাকলে, ইনপুটে, ও হ্যাঁ ঠিকই তো আছে, একটি শূন্য থাকলে আউটপুটে কি হবে, শূন্য হবে। গুণের সময় ইনপুটে একটি শূন্য, মানে একটা মাত্র জিরো থাকলেই আউটপুটে শূন্য হবে। এই তিনটার মধ্যে যদি একটা শূন্য হয় তাহলে সেটা শূন্য হবে। তাহলে দেখো এই তিনটার মধ্যে প্রথমে তিনটাতেই আছে, তার মানে ওয়ান। এই যে এ বার গুণন বি বার গুণন সি বার, তাহলে যে প্রথমে তিনটাতেই আমরা ওয়ান পাইছি, এ বারও আছে, বি বারও আছে, সি বারও আছে। আচ্ছা দেখো এই যে একটা শূন্য আছে মানে শূন্য, এই যে এ বি সি এর মধ্যে একটা শূন্য আছে, শূন্য, এই যে একটা শূন্য শূন্য, একটা শূন্য থাকলেই শূন্য হবে। দেখো গুণের সময় ইনপুটে একটি মাত্র শূন্য থাকলে আউটপুটে শূন্য হয়। ঠিক আছে? ওকে, তার মানে কি আমার এখন এটা শেষ হইলো, এটাও শেষ হইলো, এরপর এর পালা।
আমরা জানি হোল বারের মান সহজে পাওয়া যাবে না, মানে ফার্স্টে আমাকে এবিসি এর মান লাগবে, তারপর আমরা এ বি সি হোল বারের মানটা পাবো। তাহলে আমরা এবিসি এর মানটা বের করে নিই। এ বি সি, দেখো এখন এবিসি গুণ করতে হবে তিনটা মানকে, এই যে এই তিনটাকে গুণ করব, এ বি সি তিনটা ঘরকে গুণ করব। গুণের সময় সূত্র কি, একটা শূন্য থাকলে শূন্য হয়। আচ্ছা দেখো এই যে তিনটার মধ্যে তিনটাই শূন্য, একটা শূন্য থাকলেই শূন্য, আমার তিনটা দেখা দরকার নেই। দেখো এই যে একটা করে শূন্য পাইতেছি তাই শূন্য বসাইতেছি। এই যে লাস্টে তিনটাতেই ওয়ান আছে, সবগুলাতে ওয়ান। ওকে, এখন আমরা বারের মানটা পাবো। এই মানটাকে উল্টায় লিখবো, এটাকে উল্টায় লিখলে আমার বিপরীত মান হয়ে যায়। আমরা তো জানি বার মানে সংখ্যা চিহ্ন চেঞ্জ, তাই না? বার হইলে শূন্য ওয়ান হয়ে যায়, ওয়ান শূন্য হয়ে যায়। তাহলে এই দেখো এবিসি এর মান তো পাইছি এই লাইন, সেটাকে আমরা জাস্ট এবিসি বার লেখার ফলে উল্টাই লিখছি, ওয়ান 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 ওয়ান, এই যে ওয়ান আছে জিরো। ওকে, আচ্ছা তার মানে এটাও আমার এখন শেষ হয়ে গেল। এরপরে বাকি আছে সে, তার জন্য দেখো এখানে কি লিখছে, এ বার যোগ বি বার যোগ সি বার, তাই না? তো আমার কাছে এ বার আছে, বি বার আছে, সি বার আছে, তার জাস্ট তিনটাকে যোগ করে দেওয়া লাগবে। তাহলে তিনটাকে যোগ করি আমরা, এ বার যোগ বি বার যোগ সি বার। দেখো এখন যোগের সময় শর্ত কি, যোগের সময় ইনপুটে একটি ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হয়। তো দেখো একটা ওয়ান আছে কিনা, এই দেখো এটাতে একটা ওয়ান আছে, তার মানে এখানে ওয়ান হবে। এই যে এখানে দেখো একটা ওয়ান আছে, এ বি সি বার, এই যে এবার বি বার সি বার, এই তিনটা ঘরে আমরা যোগ করতেছি, ওয়ান আছে, এই যে ওয়ান আছে, ওয়ান আছে, এই যে ওয়ান আছে, তারপরে এই যে একটা ওয়ান আছে, ঠিক আছে, এই যেটা তো ওয়ান আছে হলো, আর এই যেটা তো জিরো। খুবই সহজ, খুবই সহজ, না বুঝলে আরেকবার রিপিট ভাবে শুনে নাও, সমস্যা নেই। রেকর্ডেড ভিডিও যতবার ইচ্ছা ততবার শুনবা, দেখবা যে আপনা আপনি পারবা। ওকে, এই হচ্ছে তোমার, আমরা এখন এটাও করে ফেলছি, তাই না? 4টা মান বের করে ফেলছি। এখন দেখো একটু ভালো করে লক্ষ্য করি, আমরা আমরা এখানে কি লিখছি, আমরা জানি যে সমান সমানের দুই পাশ কি থাকে, ফলাফল সমান থাকে, তাই না? তো দেখো সমান সমানের দুই পাশের ফলাফল সমান হয়েছে কিনা, অর্থাৎ এইটার যেই মান সমান সমান এটার মান মিলছে কিনা, এই দেখো মিলছে, এই যে দুইটা ঘর, এই যে একটা, এই যে একটা, আবার দেখো এই ঘরের যে মানটা সেটার সাথে এটা মিলছে, দেখো দেখছো? অর্থাৎ আমার সূত্রর এই পাশ সমান সমান এই পাশ, এই দেখো রেজাল্ট গুলো মিলছে। তারপর দেখো এই পাশ আর এই পাশে, যে এটা আর এটা, এদের দেখো রেজাল্টটা মিলছে। তো আমরা এখানে লাস্টে নিচে দিয়ে জাস্ট একটা কথা লেখা দিব, সেই কথাটা কি লিখবো জানো, যে সুতরাং বলা যায় এখানে ঘর গুনবা, 1 2 3 4 5 6 7 8, 8 ও 9, 8 ও 9 নং কলামে ডি মর্গানের প্রথম সূত্র, তারপরে লিখবা 9 এর পরে 10 11 12, 12 নং কলামে ডি মর্গানের দ্বিতীয় সূত্র প্রমাণিত। কাজ শেষ। এর বাইরে আর কিছুই লিখবো না। ওকে, আচ্ছা এখন যদি আমাকে এটা দুই চলকের বলতো তাহলে কি করতাম? ভাই সেম ভাবে করতাম, ইনপুট জাস্ট দুইটা হইতো। ইনপুট কয়টা হইতো? দুইটা হইতো। অর্থাৎ এই দেখো আমি এটা পুইছা দিচ্ছি, পুইছা তোমাকে শর্টকাটে দেখাই দিচ্ছি। এই যে দুইটা ইনপুট, এই দেখো তোমার দুইটা ইনপুট হইতো, আচ্ছা এবির জায়গায় জাস্ট বিসি ধরা করছে আর কিছুই না, তোমরা চাইলে কারেকশন করে দিতে পারো। এই দাঁড়াও সব শেষ করে দিই, দেখো
এ বি, এবার বি বার। তাহলে ফার্স্ট আমার এ প্লাস বি দরকার, পরে আমার এ প্লাস বি হোল বার দরকার, পরে দেখো আবার এটা দরকার মানে এ বার প্লাস বি, এ বার ইন্টু বি বার, তারপরে এ বি দরকার, তারপরে এ বি বার দরকার, তারপরে এ বার গুণন বি বার দরকার। এই দেখো দুইটা ইনপুট, দুইটা বিট 1 2, তাহলে 1 2 এর জন্য মানে কি দুইটা মানে কি দুইটা শূন্য দুইটা 1, ঠিক আছে। তারপর 1 মানে কি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। পরে এই যে বারের মানটা উল্টাই লিখছি, এই দেখো 1 1, এই যে 0 0 1 1 হয়ে গেল, 1 1, এই যে 0 0 হয়ে গেল, আর এই যে 1, দেখছো। তারপর হচ্ছে দেখো এখানে এখন আমরা তো ফার্স্টে আমরা a প্লাস বি হোল বারের মান পাবো না, আগে a প্লাস বি এর মান দরকার, তারপরে হোল বারের মান পাবো। তো এই দেখো a প্লাস বি করলাম, এই যে যোগের সময় দুইটা, দেখো এক সবগুলো জিরোতে জিরো, একটা 1 আছে 1, একটা 1 আছে 1, একটা আছে 1 আছে 1, তারপরে যে উল্টাই লিখলাম এটাকে, ঠিক আছে। পরে দেখো এবার বি বার গুণ অবস্থায়, তাহলে এ বারের মানও আছে বি বারের মান আছে, জাস্ট গুণ করে দেবো। গুণের সময় একটা শূন্য থাকলে শূন্য, এই দেখো সবগুলো 1 তাই 1, এই যে একটা শূন্য আছে শূন্য, একটা শূন্য আছে শূন্য, একটা শূন্য আছে শূন্য। এরপরে দেখো এটার এটা বানাবো এখন। এখন এটা বানাতে হলে তো ফার্স্টে এবি দরকার, তারপরে এবি বারের মান পাবো। সেম প্রসেস ভাই, সেম, কোনো চেঞ্জ নাই। জাস্ট বিটটা গুনবা যে কয়টা চলক দিয়ে করতে বলছে।